বিজয় নিশান উড়ছে, খুশির হাওয়ায় ওই উড়ছে, উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে। ৭১-এর ডিসেম্বরে যখন সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেল ৩ তারিখে, এর এক সপ্তাহের মধ্যেই আমরা সবাই জেনে গেলাম, বা আমরা সবাই বুঝতে পারছিলাম যে যে কোনো মুহূর্তে পাক বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হবে। একই সঙ্গে ভারতীয় মিত্র বাহিনী এবং মুক্তি যোদ্ধারা এগিয়ে যাচ্ছিল একের পর এক স্থান দখল করে ঢাকার দিকে। 15 তারিখের দিকে একেবারে তখন সবার বদ্ধ মূল ধারণা হয়ে গেছে যে যে কোনো মুহূর্তে নিয়াজী আত্মসমর্পণ করবে, এবং তাই হলো। পরদিন সকাল 9টা বাজার 10 মিনিট আগে, অর্থাৎ 8টা 50-এর দিকে ভারতীয় সময়, আমাদের মনিটরিংয়ে স্বাধীন বাংলা বেতারে আমাদের বিভিন্ন দেশের বেতারের অনুষ্ঠান বা খবর মনিটর করা হতো। তাতেই আমরা শুনতে পেলাম যে নিয়াজী আত্মসমর্পণে রাজি হয়েছে। এবং ওদের আত্মসমর্পণ করা মানে হচ্ছে আমাদের বিজয়। এবং তখনই কিন্তু আমরা আমাদের প্রস্তুতিগুলো নিতে আরম্ভ করি। অফিসে যাওয়ার পর থেকে একটা অস্থিরতা, সবাই দেখে কিরকম যেন অন্য দিনের মতো না, এটা অস্থিরতা ভাব। যাকে জিজ্ঞেস করি কি ব্যাপার, বলে খুব ভালো, একটু পরে জানবে, একটু পরে জানবে। বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় জ্বলছে, মুক্তির আলোয় জ্বলছে, মুক্তির আলোয় জ্বলছে, বিজয় নিশান উড়ছে ও, সেই মুহূর্তে আমাদের নিজেদের যে কাজ স্বাধীন বাংলা বেতারে, সেগুলো আমরা চিন্তা করতে লাগলাম কি করা যায়। বার্তা বিভাগ তো তারা খবর সংগ্রহ করে সেই দুপুরের যে খবর, বিশেষ খবর, সেটি তৈরি করতে শুরু করলো। আমরা যারা অনুষ্ঠান শাখায় কাজ করছিলাম, আমরা স্থির করলাম যে এই বিজয়কে উপলক্ষ করে একটা স্মরণীয় একটি গান তৈরি করতে হবে। তখন আমাকে অফিস থেকে ডাকা হলো, ডেকে বলা হলো যে এই গান চলবে না, বিজয়ের গান করতে হবে। না, বিজয়ের গান পাবো কোথায়? তো আমার বন্ধু শহীদুল ইসলাম, আজকে সে নেই, আল্লাহর কাছে চলে গেছে, সে মারা গেছে 35 দিন আগে। তা আমাকে বললো যে শহীদকে বলো, শহীদ লিখে দেবে। শহীদুল ইসলাম গীতিকার ছিলেন, তৎকালীন রেডিও পাকিস্তান ঢাকার, এবং সাংবাদিক ছিলেন। যদিও তিনি দৈনিক সংগ্রামের সহ সম্পাদক ছিলেন, কিন্তু মানসিকতায় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে এবং তৎকালীন আওয়ামী লীগের সমর্থক ছিলেন। তো শহীদ না দোস্ত, এটা বিজয়ের গান লিখতে হয়। আর তখন বসার কোনো জায়গা নাই, বসার কোনো জায়গা নাই, হুড়াহুড়ি সবাই খুব ব্যস্ত, এখন কোথায় বসে সুর করব। তো আমি বললাম তুই একটু অন্তত গানের মুখটা লিখে দে। তো ও লিখলো বিজয় নিশান উঠছে, খুশির হাওয়ায় উঠছে 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 বাংলার ঘরে ঘরে। এই লিখে আমার বললো তুই এখানে, আমি অন্তরাটা লিখছি। বিজয় নিশান উড়ছে ও, বিজয় নিশান উড়ছে ওই, খুশির হাওয়ায় ওই উড়ছে, উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় জ্বলছে। বিজয় নিশান উঠছে ওই, এই গানটি আমাদের অত্যন্ত আনন্দের মুহূর্তে লেখা হয়েছিল, এবং এটা লেখার পেছনে অদ্ভুত একটা কি বলবো যে অভিজ্ঞতাও আমাদের হয়েছে। সেটা হলো যে গীতিকার শহীদুল ইসলাম এক লাইন করে লিখছেন, আর সুরকার সুজেয় শ্যাম এক লাইন করে সুর করছেন।
তা আমি কোনো জায়গায় সুর করার ইয়ে না পেয়ে আমি একটা গ্যারেজ ছিল, গ্যারেজের এখানে বসে যখন গানের সুর করতে গেছি, আমি যখন হাতের কাছে গানটা নিলাম, তখন আমার মনে হয় যেন কে আমাকে সুরটা বলে দিচ্ছে। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে। তারপর কোরাস পার্টিতে দেখলাম। ওই দিন এই কোরাস গানে ছিল কল্যাণী ঘোষ ছিল, উমা খান ছিল, তার প্রবাল চৌধুরী ছিল, মালা, তারপরে ওই যে আমাদের অনুপ ভট্টাচার্য ছিল, রফিকুল আলম ছিল, তারপরে রথীন্দ্রনাথ রায় ছিল, কাদের কিবরিয়া ছিল। এরকম এই মুহূর্তে সবার নাম মনে পড়ে, এতদিনের আগের কথা তো মনে পড়ছে, কারোর নাম বাদ গেলে আমি দুঃখিত, কারণ এতদিন হয়ে গেছে। এই নিয়ে আমি শুরু করলাম রিহার্সেল। বুলবুল মহানবিশ ছিল, তো ওই আমি শুরু করছি। শুরু করার পরে 5-6 মিনিট পরে একটা অন্তরা দিল। আজ জীবনের জয় উল্লাসে জমছে শিশির দুর্বাঘাসে, জয় উল্লাসে জয় উল্লাসে পাশে নেই আমাদের মহান নেতা, হাসির মাঝে আর জাগে ব্যথা, 7 কোটি প্রাণ দিকে দিকে ওই দীপ্ত মশাল জেলে চলছে। পাশে নেই আমাদের মহান নেতা, হাসির মাঝে এই জাগে ব্যথা, 7 কোটি প্রাণ দিকে দিকে আর এইরকম দিয়ে করলাম। করে মনে করেন গান লিখা, গান সুর করা, গান তুলে দিতে এই 45 মিনিটসের মতো লিখা, সুর করা, গান তুলে দেওয়া। এখন গানটা লিড করবে অজিতদা, তখন মানে গণসঙ্গীতের রাজা বলা যায় তার। আমি অজিতদারে বললাম যে অজিতদা তুমি এই গানটা আমাকে দিয়ে গাওয়াবে, এমন তুমিই পারবা, তুমি লিড করবা, সঙ্গে করার প্রস্তাব। সবাইকে নিয়ে বসে গান শিখে রিহার্সেল করে বিজয় নিশান উড়ছে 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 বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে বিজয় নিশান উড়ছে অজিতদা তখন রাজি হলো। আর ওই বিজয়ের আরেকটা গান লিখেছিলেন গফফার চৌধুরী, এটা করছিল সমরদা সুর, কিন্তু ওই গানটা ইয়ে হয় নাই বলে, ভালো হয় নাই বলে এই গানটাই প্রচার করা হয়েছিল। তো আমরা তখন বিকালের দিকে, তখন 4টা বাজে, সময়টা ঠিক মনে নাই, গান রেকর্ডিংয়ে গেলাম। আমাদের যন্ত্রী ভাইয়েরা সুজয় শ্যামের নির্দেশনায় ওই গানটির সঙ্গে তারা যন্ত্রসঙ্গীত বাজালেন। এই হারমোনাইজ, এই মিউজিক আমি এখনো চিন্তা করি, এটা মানে ঈশ্বরের একটা, আল্লাহ ঈশ্বর ওখানে একটা দয়া ছাড়া, বা আমাদের এই স্বাধীনতার পক্ষে মানে ঈশ্বরের একটা আশীর্বাদ ছিল। হয়তো 2টি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছিল, কিন্তু রেকর্ডিং একসঙ্গে সরাসরি করা হয়েছিল, এবং সব কিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ, একটি ঐতিহাসিক, একটি অনন্য সাধারণ গান, বিজয়ের গান সেদিন তৈরি হয়েছিল। বিজয় নিশান উড়ছে 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 বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলা। বিজয় নিশান উঠছে এই গানটি প্রস্তুত হলো বটে, যখন আমরা খবর পেলাম যে 4:30 হচ্ছে, তৈরি হলো, আমরা তৈরি করে রাখলাম। কিন্তু যখন আত্মসমর্পণের ঘোষণাটা হলো, তারপরে আমাদের যে স্বাধীন বাংলা বেতারের যে অধিবেশন চলছিল, সেই অধিবেশনের
যে কর্মসূচি সেটাকে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়ে সুজয় শ্যামের সুরে এবং শহীদুল ইসলামের লেখা এই যে বিজয় নিশান উঠছে এই গানটি সঙ্গে সঙ্গে বাজিয়ে দেওয়া হলো। বিজয় নিশান উড়ছে 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 বিজয় নিশান উড়ছে। মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, বিজয় নিশান উড়ছে উড়ছে মুক্তির আলোয় ঝরছে। গানটা যখন শুনি আমার গায়ের রোম দাঁড়িয়ে যায়। নতুন করে আবার হৃদয়ের মাঝে একটি স্পন্দন জাগে যে না, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কিছু করতে হবে। স্বাধীনতার কথা শুনলে বা দেশের কথা শুনলে যে মমত্ববোধ, এই গানটা শুনলে ঠিক ওভাবেই আমাদের মধ্যে মমত্ববোধ জেগে ওঠে বা অনুপ্রেরণা জেগে ওঠে, দেশকে ভালোবাসতে ইচ্ছা করে। অনুভব করি যে আমি এই প্রজন্মের একজন যোদ্ধা, যে দেশ গড়ার কাজে এখন পর্যন্ত নিজেকে নিয়োজিত করতে পারি। যারা আমরা এই প্রজন্মের আছি, যারা এখন পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, সেই চেতনাটাকে মনে ধারণ করি এই গানটা শোনার মাধ্যমে। দুঃখের ব্যাপার হচ্ছে এইখানে এই গানটাই কথা ভুল আছে, বাজারে ছাড়া হয়েছে রেকর্ড। হ্যাঁ, আমি এখনো মরে যাইনি, আমাকে জিজ্ঞেসও করা হয় নাই। পাশে নেই আমাদের মহান নেতা, হাসির মাঝে তাই জাগে ব্যথা, এই লাইনটা ছিল না। তারপরে ফিরিয়ে আনবো বঙ্গবন্ধুকে, এই লাইনটা ছিল না, যেহেতু অন্য কথা দিয়ে গাওয়া হতো। এই অন্য কথা কি আমি জীবনেও খুঁজও নেই, কারণ এর থেকে আমার বিষকে মরে যাওয়া ভালো। এই ভুল সুরে ভুল কথায় বঙ্গভবনে এই গানটা গাওয়া হয়। এখন জানি না কি হয়, কারণ আমরা বঙ্গভবনে নিমন্ত্রণও পাই না, যাওয়ারও ইয়ে নাই। যদিও মুক্তিযুদ্ধ আমাদেরকে বলা হয়, কিন্তু মুক্তিযোদ্ধা হওয়ার সৌভাগ্য আমার হয়নি। অন্ধকার আধার থেকে ছিনিয়ে আনবো বঙ্গবন্ধুকে, 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 উজ্জ্বল বন্যার কলক রাশে। বিজয়ের গান বলে আমার মনে হয় যে এটাকেই চিহ্নিত করা যায়।